আজকের গল্প অভিশপ্ত নিশিরাত। নীলমণিগঞ্জ গ্রামটা বেশ সুন্দর আর খুব পুরনো। সেখানে চারুবাবু নামে এক শৌখিন লোক একটা পুরনো জমিদার বাড়ি কিনেছিলেন। দোতলার কোণের ঘরটা ছিল অদ্ভুতভাবে ঠান্ডা। সেখানে সবসময় একটা পচা মাংসের গন্ধ পাওয়া যেত। গ্রামের লোকেরা মানা করেছিল ওই ঘরে না শুতে, কিন্তু যুক্তিবাদী চারুবাবু কানে তোলেননি। সেদিন ছিল অমাবস্যা। বাইরে ঝিঁঝি পোকার ডাক হঠাৎ থেমে গেছে। রাত তখন ঠিক 12টা। চারুবাবু বই পড়ছিলেন। হঠাৎ অনুভব করলেন ঘরের তাপমাত্রা এক ধাক্কায় অনেকটা কমে গেল। তার নিঃশ্বাসের বাতাস ধোঁয়ার মতো বেরোচ্ছে। তিনি খেয়াল করলেন দেওয়ালের কোণে রাখা পুরনো আয়নাটার উপর কে যেন নখ দিয়ে আঁচড়াচ্ছে। কির 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 শব্দ যেন সরাসরি তার মগজের ভেতর বিঁধছিল। তিনি মোমবাতি হাতে আয়নার সামনে দাঁড়ালেন। যা দেখলেন তাতে তার রক্ত হিম হয়ে গেল। আয়নায় তার নিজের প্রতিচ্ছবি নেই, তার বদলে দাঁড়িয়ে আছে এক বীভৎস অবয়ব। তার গায়ের চামড়া ঝুলছে, চোখের মণি দুটো উল্টোনো সাদা, আর তার মুখটা কান পর্যন্ত চেরা। সেই বীভৎস সত্তাটি আয়নার ভেতর থেকে চারুবাবুর দিকে হাত বাড়িয়ে দিচ্ছে। চারুবাবু চিৎকার করতে চাইলেন, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। তিনি অনুভব করলেন একজোড়া বরফ শীতল অদৃশ্য হাত তার গলা টিপে ধরেছে। দেওয়ালের ঘড়িটা অদ্ভুতভাবে উল্টো দিকে ঘুরতে শুরু করলো। প্রতিটি ঘরের কোণ থেকে ফিসফিসানি ভেসে আসতে লাগলো। তুই এসেছিস, আমরা তোকে ছাড়ব না। হঠাৎ খিলখিল করে এক অশরীরী হাসিতে ঘরটা কেঁপে উঠল। চারুবাবু দেখলেন মেঝে একটা কালো রঙের কিছু ছায়া সাপটে লুটেপুটে ভঙ্গিতে সাপের মতো করে তার পা জড়িয়ে ধরেছে। তিনি পালানোর চেষ্টা করলেন, কিন্তু দরজাটা কিছুতেই খুলল না। মনে হচ্ছিল দরজাটা কে যেন বাইরে থেকে নয়, ভেতর থেকেই সিল করে দিয়েছে। পরদিন সকালে গ্রামের লোকজন যখন দরজা ভেঙে ঘরে ঢুকলো, তখন তারা দেখল ঘরটা একদম ফাঁকা। চারুবাবুর কোনো চিহ্ন নেই, শুধু আয়নার উপর রক্ত দিয়ে লেখা ছিল, পরের জন কে। আজও মাঝরাতে নীলমণিগঞ্জের সেই বাড়িটার পাশ দিয়ে গেলে শুনতে পাওয়া যায় কেউ একজন আর্তনাদ করছে। আর যারা সাহসী হয়ে জানলার দিকে ভেতরে তাকায়, তারা নাকি চারুবাবুকে দেখতে পায়, তবে মানুষ রূপে নয়। আয়নার ভেতরের সেই বীভৎস সত্তাটির পাশে দাঁড়িয়ে তিনি এখনও ফ্যাকাশে চোখে পরবর্তী শিকারের অপেক্ষায় থাকেন। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আর এই রকমই নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।